বন্ধুরা, তো আমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছে যে এই পড়ন্ত বিকেলে কলকাতায় কেন চলে এলাম। প্রায় 1 বছর ব্যবহার করার পর গোপ্রো হিরো 10 এর দুটো ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল। সেই ব্যাটারি দুটো এবং চার্জার উইথ ক্যাশ মেমো প্রফেশনাল ফটোগ্রাফিক স্টোর মতিঝিল স্ট্রিট কলকাতা 13-তে জমা দিয়েছিলাম। ওরা বলেছিল আমরা চেষ্টা করে দেখবো কি করা যায়। গোপ্রো হিরো 10 এর অভাবে আমার মোটো ব্লগিং প্রায় বন্ধ হতে বসেছিল। তখন 24শে জুলাই 2024 অ্যামাজন থেকে আমি গোপ্রো হিরো 10 এর চার্জার এবং ব্যাটারি আনিয়ে নিলাম। তা সেই ব্লগ তোমরা দেখেছো, সেখানে 5,329 টাকা পড়েছিল উইথ গিফট প্যাক। পুরোনো ব্লগে তোমরা প্লিজ ওটা দেখে নিও। বর্ধমান ড্রাই থাকলেও কলকাতায় প্রচন্ড বৃষ্টি হয়েছে। কালকে খবর পেলাম আজকে না যাওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু ওইটার হ্যান্ড ওভার নিয়ে নিতে হবে ব্যাটারি গুলো, সেই জন্য একরকম বেরিয়েই পড়লাম। কিন্তু মোটরসাইকেল ওই আলিশা বাস স্ট্যান্ডে রেখে ওখান থেকে সরকারি বাসেতেই চলে যাব। তা বেরিয়ে পড়েছি এখন, চলো এগিয়ে যাই। আলিশা বাস স্ট্যান্ডে এসেছি, যাচ্ছি কলকাতায়, মানে ধর্মতলায় যাবো, ওখান থেকে মেট্রোপলিতে যাবো। ওখান থেকে আমার যে গোপ্রোর ব্যাটারি আছে ওইটা ওই প্রফেশনাল ফটো থেকে ওটা নিতে হবে, আজকে ডেকে পাঠিয়েছি। কাপড় করেই বলি দুয়ারে এসেছে রথ, যেতে হবে বহুদূর। সেই নবাবহাট বাস স্ট্যান্ডের 2:30-টের বাস এলো 3টের সময় আলিশা বাস স্ট্যান্ডে। এখন আমরা বেরোচ্ছি নবান্ন টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। সামনেই পড়বে গঙ্গা। গঙ্গার এই শোভা দেখতে দেখতে, সূর্যাস্ত দেখতে দেখতে এগিয়ে চললাম কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে। ইদানিং বন্ধু তোমাদের প্রত্যেকটা ব্লগেই বলতাম যে আমার গোপ্রোর ব্যাটারি তোমাদের কান জ্বালাপালা করে দিয়েছি। তা আজকে সেই গোপ্রোর ব্যাটারি সম্ভবত পাবো, রিপ্লেস করে দেবে ওরা ফ্রি অফ কস্ট। দেখি ওরা ডেকেছে, যাই। এখন যাচ্ছি দেখো রেড রোডের ওপর দিয়ে, সামনে সবুজের সমারোহ দেখতে দেখতে যাচ্ছি। গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, একদম মানে এত বৃষ্টি হয়েছে জল চারিদিকে জমে গেছে। আজকে আসতে পারবো কিনা সেটাও ভাবছিলাম, তবুও চলে এলাম যে এটাকে নিতেই হবে, এটাকে নইলে ব্লগিং খুব অসুবিধে হচ্ছে। ও বাবা, সামনে দেখো, আমি তো এগুলো অত চিনি না, এটাই জানি মেট্রো। তোমরা যদি চেনো কিছু এগুলো জানিয়ে দিও। মফস্বলের মানুষ, আমি এসেছি কলকাতায় একটা ছাতা নিয়ে। তো এসে গেলাম প্রফেশনাল ফটোগ্রাফিক স্টোর। প্রফেশনাল ফটোগ্রাফিতে এলাম প্রতাপবাবু। এই যে ব্যাটারি, এটা পুরো পাল্টে দিলেন, এটা খারাপ হয়ে গিয়েছিল, আর এটা কিনলাম। এই প্রফেশনাল ফটোগ্রাফি থেকে ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম গোপ্রোর। নিয়ে এসে আমি এই দোকানে এসে সিঙ্গাড়া চাটনি আর এইখানে চা খেলাম। এবার আমি চলে যাব 10 টাকা বাস ভাড়া দিয়ে শিয়ালদা চলে এলাম, ওখান থেকে মেট্রো। টিকিট কাউন্টার কাছে চলে এলাম, দিয়ে এখান থেকে চলো করুণাময়ীতে একটা টিকিট কেটে নিলাম 20 টাকা দিয়ে। তারপর তো নামতেই থাকলাম। কতবার যে নামলাম সেটা নিজে বুঝতে পারছি না, কিন্তু সমস্যা হয় এইখানটা এসে আমার প্রত্যেকবার আটকে যায়। যাই হোক, কোনো ক্রমে পেরিয়ে গেলাম, আবারও নামতে হচ্ছে। নেমে সম্ভবত এইবার স্টেশন পাবো বাঁ দিকে। ও বাবা, এই তো আবার দেখছি সমস্ত কিছু ঢাকা ঢুকিয়ে দেয়া, এর ভেতর দিয়ে বোধহয় আসবে, কেন এই আত্মহত্যার এখন অনেক চাপ বেড়ে যাচ্ছে। ওদিকেও দেখে যাচ্ছি যে হ্যাঁ, ভেতরে ট্রেন ঢুকে গেছে। ঢুকেই ব্যাস সেলফি তুলতেই হবে, এটা তো অপরার কাজে শিখেছি। তাই এইসব করতে করতে দেখো চলে এলাম। ওয়ারেন্টি, ইনস্ট্রাকশন, হ্যান্ড ট্যান, এই সমস্ত ব্যাপারগুলো আছে, এগুলো অত কিছু নয়। আর এই জিনিসটা আমার ভেঙে গিয়েছিল। এটা মোবাইল ক্যাচার বলা যেতে পারে যে কোনোভাবে। এই যে এদিকে আছে, এদিকে কোনো স্পিকার লাগানো যাবে, এখানেও আবার আছে। এটা 50 রুপিস নিল মাত্র। এই দুটো ব্যাটারি, চার্জার, কেবল নিয়ে 7,000 লেখা থাকলেও ওটা 5,300 থেকে 5,500-র মধ্যে ভ্যারি করে। প্রায় 35 দিন পর গোপ্রো দুটো ব্যাটারি, চার্জার, কেবল এটা চেঞ্জ করে দিল ওরা। আর এই আমার এখন টোটাল 4টে ব্যাটারি হয়ে গেল, দুটো চার্জার হয়ে গেল, কেবলও হয়ে গেল। বাসে নিবেদিত সেতু পেরিয়ে বর্ধমানে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস দিও। আর যারা নতুন প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।